আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। যারা ক্লাস 3 তে পড়ছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস আজকের জন্য। সেটা হচ্ছে আমরা একটু সাউন্ড প্র্যাকটিস করছি। কয়েকটা শব্দ আমরা উল্লেখ করব, সেই শব্দগুলোর মধ্যে কোন সাউন্ডটা রয়েছে সেটা জানবো, এবং সেই সাউন্ড দিয়ে একটি বা দুটি করে ওয়ার্ড আমরা নতুন করে তৈরি করতে শিখবো। সো আমার পাশেই ক্লাস 3 দুই চারজন স্টুডেন্ট আছে, তারা আমাকে কোঅপারেট করবে। সো আমরা একটু শুরুতে যে শব্দটা দেখতে পাচ্ছি ব্যাগ, তাই না? আচ্ছা, এখন বলো এখানে কোন সাউন্ড আছে? অ্যাস সাউন্ড। তো অ্যাস সাউন্ড হচ্ছে ব্যাগ। এখন বলো এই অ্যাস সাউন্ড দিয়ে আরো দুইটা ওয়ার্ড বলো। Hat, আর একটা হচ্ছে হ্যান্ড। হ্যাঁ, গুড। আর বলতে পারবে? আরেকটা ওয়ার্ড বলো। ক্যারি। ক্যারি, ক্যারি মানে কি? বহন করা, তাই না? আচ্ছা, তাহলে আমরা দুইটা করে পড়লেই শিখা হবে, বাট আমরা তারপরে একটা করে বেশি শিখলাম। বাট দুইটা করে হলেই তোমাদের পরীক্ষার জন্য না, পরীক্ষা দুইটা করে আসবে, হ্যাঁ। তো তোমাদের কি করবে, তোমাকে এই শব্দটা বলবে, যেমন ব্যাগ। তুমি এই শব্দটা শুনে বলবা হচ্ছে এখানে সাউন্ড আছে অ্যা সাউন্ড, এন্ড তুমি এই সাউন্ড দিয়ে আরো দুইটা করে ওয়ার্ড তৈরি করবে। এখন বলো পরের যে ওয়ার্ড ম্যাট, এখানে কোন সাউন্ড আছে? এখানেও অ্যা সাউন্ড আছে। সাউন্ড গুলো অবশ্য আমি আগে লিখে রেখেছি, তোমাদের যাতে দেখতে সুবিধা হয়। আমি একটু একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ওয়ার্ড গুলো সাউন্ড ছাড়া দিতে পারতাম, তাহলে সেক্ষেত্রে তোমাদের বলতে একটু সমস্যা হতে পারতো হয়তো। বাট তোমরা জেনে নাও যে এখানেও ম্যাচ শব্দটার উচ্চারণ শুনলেই খেয়াল করবা যে এখানে কোন সাউন্ডটা আছে। ম্যাট, অ্যাস সাউন্ড। এখন বলো ম্যাট অ্যাস সাউন্ড দিয়ে আরো দুটো ওয়ার্ড বলো। হুম, হ্যাপেন, রাইট, হ্যাপেন। দেন ক্যান, হ্যাপি। আচ্ছা, তাহলে আমরা দুটো করে রাখছি। দেখো আমরা কিন্তু আগের অ্যাস সাউন্ড দিয়ে দুটো শিখেছিলাম, যেটা হচ্ছে ক্যাট, হ্যান্ড, ক্যারি, দেন হ্যাপেন, ক্যান, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আরো অনেক শব্দ আছে, তোমাদের অ্যাস সাউন্ড দিয়ে অনেক শব্দ রয়েছে, তোমরা অনেক শব্দ জানো, তার মধ্যে আমাদের অনেক শব্দ পাবা তোমরা। আচ্ছা, দেন দ্য নেক্সট ওয়ার্ড ইজ পেন। এখানে কোন সাউন্ড আছে বলো? পেন, ই নাকি এ? এ দেখতে ই মনে হলেও সাউন্ডটাকে আমরা কি বলি এটাকে? এ, তাই না? এখন বলো এ দিয়ে আরো কয়েকটা সাউন্ড। এনজয়, এনজয়, তাই না? এনজয়। দেন আর কি বলবা? সেন্ট। আচ্ছা, সেন্টটা লিখি আগে। আচ্ছা, আমাদের ওয়ার্ড একটু শেষ হচ্ছে, একটু চেঞ্জ করে দিই। সেন্ট, SEND, সেন্ট, তাই না? SEND, সেন্ট। তারপরে বলো আরো দুটো ওয়ার্ড বলো। হ্যাঁ হ্যাঁ, এনজয়, এনজয়। এন্ড বললে তো এ হয়ে যাবে, আমাদের লাগবে হচ্ছে এ সাউন্ড লাগবে। এনজয়, বলো এন্ড, 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 এন্ডে হবে, রাইট। তাহলে আমরা তিনটা হয়েছে, আর লাগবে না তিনটা, পরে আমরা শুনবো আবার। তাহলে এ দিয়ে এনজয়, এ সাউন্ড, সেন্ড, এ দিয়ে এন্ড, রাইট। দেন আরো একটা ওয়ার্ড আছে হেন। এখানে কোন সাউন্ড আছে? এখানেও এ সাউন্ড আছে, রাইট। এখন বলো এখানে এক্সিট। আচ্ছা, এভার লিখলাম, তাই না? আগে এভার লিখি। এক্সপেরিমেন্ট, এভার, যেটা পরিচিত শব্দ সেটা আগে লিখবো। টেল, আমাদের পরিচিত শব্দগুলো আগে লিখি, যেটা সব থেকে বেশি পরিচিত। টেল, রাইট। এক্সিট, এক্সিট বললাম, তিনটা এনাফ, আর লাগবে না। তাহলে হেন, এখানে এ সাউন্ড, এবং আমরা এখানে আরো দুইটা করে ওয়ার্ড শিখলাম, সেটা হচ্ছে এভার, টেল, এন্ড এক্সিট। ফাইন। দেন টিন, এখানে কোন সাউন্ড আছে বলো? ই সাউন্ড আছে। এখন এই সাউন্ড দিয়ে এটা কি লং ই নাকি শর্ট ই? শর্ট ই। এখানে যখন কোলন চিহ্ন থাকে সেটাকে আমরা লং ই বলি, আর কোলন চিহ্ন না থাকলে শর্ট ই। তাহলে এখন ই দিয়ে বলো আরো দুটো ওয়ার্ড। আচ্ছা, সহজ শব্দ বলি, সহজ। বিন, তাই না? সহজ শব্দ হচ্ছে বিন। আচ্ছা, বিনটা লিখি। বিন, বিন মানে ময়লার চিলড্রেন। রিচ, RICH, রিচ, রিচ মানে ধনী। RICH, রিচ। ওকে। ইট, ইট, রাইট। EAT, ইট, অথবা শুধু IT, ইট, এটাও ই সাউন্ড, লং শর্ট ই সাউন্ড। ফাইন। সো বিন, রিচ, আর ইট, এই তিনটার মধ্যেই আমরা আরো যে সাউন্ড গুলো পাচ্ছি সেটা হচ্ছে ই সাউন্ড। দেন এগেইন ফিন, এখানে কোন সাউন্ড আছে? ই। এখন বলো ই দিয়ে আরো কয়েকটা ওয়ার্ড বলো। হিল বা হিল, রাইট। হিল মানে কি? হিল মানে কি? আরোগ্য পাওয়া, মুক্তি পাওয়া। জিম লিখলাম, জিমটা আমাদের পরিচিত। জিম, হিপ, HEAP, হিপ। বিন, বিন তো লিখে চেক করে যে BIN লিখি। বিচ, বিচ। হয়, তাহলে বিট, জিম, অথবা হিপ, এখানে তিনটার মধ্যে আমাদের শর্ট ই সাউন্ড রয়েছে, যেটা একইভাবে পিন শব্দের মধ্যে আমরা পাচ্ছি। গুড। এখন চলে যাবো তার পরের সাউন্ডে চলে যাবো আমরা। পরের সাউন্ড আছে দেখো, এখানেও কিন্তু বিন। এখানে কোন সাউন্ড আছে বলো? শর্ট ই। এই যে শর্ট ই, যেটা আয়ের মতো সিম্বল, এটাকে আমরা বলি শর্ট ই। এখন শর্ট ই দিয়ে আরো
আচ্ছা, বিজি লিখলাম, বিজিটা পরিচিত শব্দ, যেগুলো বেশি পরিচিত শব্দ সেগুলো আমরা আগে লিখবো বা সেগুলো বেশি বলবো, হ্যাঁ, বিজি, ইল, বিজি, উইমেন। তো এখন উইমেন বললে অনেকে মনে করবে যে উইমেনের মধ্যে আবার ই সাউন্ড কোথায়, কিন্তু আসলে যে উইমেন না, উইমেন, যেটা কি উইমেন, রাইট? আচ্ছা, ওটা না বলি, ইংল্যান্ড বলি, ইংল্যান্ডটা তো সহজ তাই না? ইংল্যান্ড, ENGLAND, ইংল্যান্ড, তাই তো? ইংল্যান্ডের ইটা ক্যাপিটাল, এটা লিখতে হবে কারণ এটা দেশের নাম, যে কোনো দেশের নাম বা মানুষের নাম এগুলো ক্যাপিটাল এটা লিখতে হয়। আচ্ছা, থাক, আমরা দুইটা করে লিখলাম, দুইটা করে থাকে, বিজি অ্যান্ড ইংল্যান্ড, এখানে দুইটার মধ্যেই আমাদের ই সাউন্ড রয়েছে। আচ্ছা, এখন বলো স্লিপ, এখানে কোন সাউন্ড আছে? লং ই, ফাইন, লং ই দিয়ে এখন দুইটা করে ওয়ার্ড বলো। লেই, একটা বললাম হচ্ছে লেডি, ওকে ফাইন, লেডি। আর একটা বললাম হচ্ছে কি, কি মানে কি? স্কি, রাইট, স্কিও হবে, স্কি। আচ্ছা, থাক, আর দরকার নাই, আমরা একটু কম শিখি, দুইটা করে শিখবো, কারণ এগুলো মনে রাখতে হবে তো, তাই না? পরীক্ষায় তোমাদের লিখতে হবে বা বলতে হবে, জিজ্ঞেস করলে বলতে হবে তখন কিন্তু। আচ্ছা, তাহলে লং ই দিয়ে আমাদের আরো দুইটা সাউন্ড, সেটা বললাম কি, লেডি, কি, আর স্কি। লং ই কিভাবে বুঝবো? এই যে সিম্বলটা দেখে, যখন দেখবো যে আই এর পরে কোলন চিহ্ন দিয়ে আছে, এটাকে বলা হয় লং ই। আচ্ছা, এখন বলো কাট, এখানে কোন সাউন্ড আছে? আ সাউন্ড আছে, ফাইন। এখন আ সাউন্ড দিয়ে আরো দুটো ওয়ার্ড বলো। হ্যাঁ, লাভ, রাইট, সহজ শব্দ হচ্ছে লাভ। মানকি, মানকি, ম্যানকি, রাইট। আর কিছু? Fun। আচ্ছা, দেখ, দুটোই পড়ি আমরা, তারপরে আবার শিখবো, কারণ এটা আবার আসবে। এটা হচ্ছে আ সাউন্ড, আ সাউন্ড দিয়ে আমরা দুটো শব্দ শিখলাম, এটা হচ্ছে লাভ, মানকি, আর একটা লিখি ফান, তাই না? এটা সহজ শব্দ, ফান। ওকে, সো there are three word in fact, আমরা তিনটা শব্দ শিখে ফেললাম আ সাউন্ড দিয়ে, কি কি? মানকি, ফান, লাভ। ওকে ফাইন। দেন হার্ট, এখানে কোন সাউন্ড আছে? এখানেও আ সাউন্ড আছে, এটা কি শর্ট আ নাকি লং আ? শর্ট আ। শর্ট আ বোঝার উপায় হচ্ছে এখানে কোনো কোলন চিহ্ন নাই। এখন বলো শর্ট আ দিয়ে আরো দুটো বার বলো। হ্যাঁ, ট্যাক্স, কেন ট্যাক্স বলে তো এ হয়ে যাবে। কাম, কাম বললাম, রাইট, কাম, এখানে আ সাউন্ড। কান্ট্রি, কান্ট্রি, রাইট, কান্ট্রি, কান্ট্রির মধ্যে আছে COUNTRY, কিন্তু উচ্চারণ হচ্ছে কান্ট্রি। লন্ডন, আসলে লন্ডন বলে তো অ হয়ে যাবে, উচ্চারণ করতে হবে লন্ডন, লন্ডন, আসলে লন্ডন দরকার নেই, অন্য কোনো ওয়ার্ড বলো। কাপ, 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 এটা সহজ শব্দ। অনিয়ন হলে তো আ হলো না, তাই না? আনিয়ন, এটা হয় আনিয়ন, কি হয়? আনিয়ন, তাহলে অনিয়ন বলে তো আর আ হচ্ছে না, তাই না? ওকে, আমরা আরো পরে সূত্রে চলে যাচ্ছি। দেন দ্য নেক্সট ওয়ার্ড ইজ কার্ট, এখানে কোন সাউন্ড আছে বলো? কার্ট, লং আ কিভাবে বুঝলা? এই যে যখন কোলন চিহ্ন দেখবে, তাই না? কোলন চিহ্ন, এটা দুইটা ফোঁটা যেটা থাকে এটাকে বলা হয় কোলন চিহ্ন। এখন বলো লং আস, রাইট, আস, আস্ক, আস। আচ্ছা, আস লিখলাম, তারপর স্টার। আচ্ছা, আরো শব্দ বলো, আস, তারপর বার্ড, আফটার। আমি একবারে সহজ পরিচিত শব্দ বলতে চাচ্ছি, আর্ট। থাক, এ পর্যন্ত থাক, তিনটা থাকুক, পরে আবার আমাদের আবার লাগবে। আমরা তিনটা করে শিখছি, দুইটা করে না শিখে তিনটা করে শিখলাম, রাইট? দেন দ্য নেক্সট ওয়ার্ড ইজ হার্ট, এখানে কোন সাউন্ড আছে বলো? এখানেও লং আ, তাই না? লং আ, লং আ দিয়ে আরো দুইটা ওয়ার্ড বলতে হবে, বলো। না, ফাদার বললে তো কি লং আ হলো? লাস্ট, ফাইন, লাস্ট। আচ্ছা, আগে লাস্ট লিখি, তাই না? লাস্ট, ক্লাস, ক্লাস, ক্লাস মান করো, ক্লাস। দেন আর দুটো ওয়ার্ড বলো, আরেকটা ওয়ার্ড বলো। আর্ম, 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 ফার্ম, রাইট, আর্ম আর ফার্ম, ফার্মটাও লং আ সাউন্ড, ফাইন। ফার্ম মানে খামার, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমরা লং আ সাউন্ড পেয়ে গিয়েছি, ফাইন। দেন ট্যাগ, এখানে কোন সাউন্ড আছে? ট্যাগ, এ সাউন্ড, এ সাউন্ড, ফাইন। এ দিয়ে আরো দুটো ওয়ার্ড বলো। আর যেগুলো আগে বলেছি সেগুলো বলবো না, হ্যাঁ? ন্যাপ লিখলাম, ন্যাপ। দেন হ্যাভ, হ্যাজ, ল্যাগ, ল্যাগ, এলএসিকে ল্যাগ। আচ্ছা, থাক, অনেকগুলো হয়ে গিয়েছে, থাক, আর লাগবে না। তো তোমার অনেক শব্দ জানো দেখা যায়, তাই না? অনেক শব্দ জানতে হবে আমাদের। আচ্ছা, দেন বলো
দ্যাট এখানে কোন সাউন্ড আছে? দ্যাট এখানে সাউন্ড আছে। বলো এখন আরো কয়েকটা। আন্ডারস্ট্যান্ড, ব্ল্যাক, সহজ শব্দগুলো আগে দিচ্ছি। ব্ল্যাক, থ্যাংক, ফাইন, থ্যাংক, আরো সহজ শব্দ স্যাড, ফাইন, আর লাগবে না, থাক, ধন্যবাদ। আমাদের যেটাগুলো হয়েছে না। আচ্ছা, দেন এই যে চিন, এখানে কোন সাউন্ড আছে? শর্ট ই। এখন শর্ট ই দিয়ে আরো দুটো ওয়ার্ড বলো। গিল্ট, আচ্ছা গিল্ট, রিচ, আচ্ছা বিট, বিট লিখেছি আগের বার, রিচ লিখেছি, বিট লিখেছি, বিজিও লিখেছি, হিপ, হিপ লিখলাম তাই না? হিপ লিখে নেই না, গিল্ট, হিপ, জিম লিখেছি, হিপ, হিপ লিখে নেই মনে হয়, হিপ লিখে নেই, হিল লিখে নেই, হিপ লিখেছি। দেন আর আরো দুটো বিন লিখেছি, বিন লিখেছি, হিল, এই হিল তো লিখেছি, হিপ আর হিপ, হিপ লিখলাম তো মাত্র, হিপ লিখেছি, বিন লিখেছি। আর কোনো ওয়ার্ড জানা নেই তোমাদের? হিট, এই যে এটি হিট, গুড, এই যে হিট তো আছে, হিট লাগবে না, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন বলো ফ্লি, এখানে কোন সাউন্ড আছে? লং ই। এখন লং ই দিয়ে দুটো ওয়ার্ড বলো। কি? রিসিভ, আচ্ছা রিসিভটা লিখে, রিসিভটা পরিচিত শব্দ। আচ্ছা স্লিপটা আরো বেশি পরিচিত, স্লিপ, রাইট? রিসিভ, রিসিভ লিখবো, রিসিভ, ওয়েট, ওয়েট, সি, আচ্ছা রিসিভ লিখি, রিসিভ, আর সি ই আই ভি ই, রিসিভ। আচ্ছা থাক, এ পর্যন্ত দুটো করে থাকুক না, আমাদের পরে যদি আবার লাগে তখন আমরা শিখবো আবার। তাহলে লং ই দিয়ে দুটো ওয়ার্ড শিখলাম, সেটা হচ্ছে স্লিপ এন্ড রিসিভ। রিসিভ বলার সময় কিন্তু টেনে বলতে হবে, রিসিভ, ফাইন। এখন বলো নাট, এখানে কোন সাউন্ড আছে? সাউন্ড, ফাইন। এখন আদি আরো দুটো ওয়ার্ড বলো। নাথিং, নাথিং, কান্ট্রি আগে লিখেছি, যেটা আগে লিখে নিয়ে সেটা বলতে হবে। মাদার, রাইট, মাদারটা সহজ, মাদার। ফাদার হতে পারে না? ফাদার, ফাদার। মাদার যদি হয় তাহলে ফাদার হয় না? ফাদারও হয়, মাদারও হয়, ফাদারও হয়, মানি হয়, রাইট, মানি, ফাদার। আচ্ছা থাক, আর দরকার নেই, চারটে, তিনটা থাক, তিনটার বেশি দরকার নেই আমাদের। তো আমাদের এরকম ভাবে যখন তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করবে তখন বলতে হবে, হ্যাঁ, যে এই ওয়ার্ড দিয়ে আরো, এই সাউন্ড দিয়ে আরো দুটো ওয়ার্ড বলো, তখন যেভাবে বলতে পারলেই হবে। ফাইন, আমাদের পরবর্তী সাউন্ডে চলে যাই। পরবর্তী ওয়ার্ড হচ্ছে বার্ড। বলে এখানে কোন সাউন্ড আছে? লং, লং, ফাইন, লং দিয়ে এবার বলো। ফার্স্ট লিখেছিলাম নাকি আগে? আচ্ছা ফার্স্ট লিখে, আনসার, আচ্ছা ফার্স্ট লিখে আগে, ফার্স্ট, 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 দেন আনসার, আনসার, রাইট, আনসার, আগে স্টার লিখেছিলাম আমরা, তারপর হার্ট, হার্ট, আচ্ছা মার্কেট লেখা যাচ্ছে, আমাদের তিনটা হয়ে গিয়েছে, হাত দরকার নাই, তিন, থ্রি ইজ এনাফ, রাইট? ওকে, দেন আমাদের আরো কয়েকটা শব্দ বাকি রয়েছে, সেটা হচ্ছে শার্ট। এখানে কোন সাউন্ড আছে বলো? শার্ট, আদি আরো শর্ট, বলো শর্ট দিয়ে দুটো ওয়ার্ড বলো। নাথিং, সামথিং, নাথিং, কান্ট্রি লিখেছি আমরা, সামথিং, হ্যাঁ, সামথিং, নাথিং, আজ তো লং শর্ট আনা তো, ইয়াং, ইয়াংটা হয় ইয়াং, রাইট? ওকে, দুইটা থাক, আর দরকার নেই, অনেকগুলো লিখেছি, দুইটা থাক, দুইটা হলেই হবে। ওকে, দেন পরের শব্দ যাও, এখানে টেন, এখানে কোন সাউন্ড আছে? এ, রাইট। এখন এ দিয়ে এক্সপ্রেস, এক্স, আচ্ছা সহজ শব্দ দেখি, সেন্ট, সেন্ট, মেনি, সেন্ট লিখেছিলাম, এখন আর বলবো মেনি, MANY, এটা হবে মেনি। দেন আর লেট, টেন, টেন লিখেছিলাম, টেন লিখে নাই, টেনটা লিখে দিলাম, টেন তো এখানে লেখা আছে। আচ্ছা তাহলে আরেকটা ওয়ার্ড বলো, লেট, মেনি, আর কি বলেছো? কাপ, কাপ লিখেছিলাম, কাপ লিখেছিলাম, প্রেস লিখে, প্রেস, প্রেস লিখে নাই, ফাইন, এনাফ। তাহলে আমরা কিভাবে করেই যে কোনো একটা ওয়ার্ড শুনে প্রথমে জানবো যে এখানে কোন সাউন্ড আছে, এবং সেই সাউন্ড দিয়ে আরো দুইটা করে ওয়ার্ড তৈরি করবো, এটাই হচ্ছে আমাদের কাজ। এইভাবে তোমাদের মৌখিক একটা মূল্যায়ন হবে।
আশা করি তোমরা সেটা পারবে, পারবে না? ওকে, থ্যাংক ইউ।